গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, যে ৩ জন গণপিটুনিতে নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো শনাক্ত করা গেছে কিনা, আর পুলিশ এ বিষয়ে আসলে কি বলছে? আমি এখন রয়েছি গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি নাসিরাবাদ এলাকায় যে ঘটনাটি ঘটেছে গণপিটুনিতে নিহতের ঘটনায়, এখানে এই তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে ময়না তদন্তের জন্য এই হাসপাতালে পাঠানোর কথা রয়েছে, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আর গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে প্রাথমিক অভিযোগে তিনি ওই নাসিরাবাদ এলাকার মানুষের অভিযোগে তারা বলেছে যে গভীর রাতে এই গরু চুরি করে এই ৩ জন পালাচ্ছিল। এ সময় এলাকার মানুষ এটি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। তাদের ধাওয়া এ সময় ওই ৩ জন ওই স্থানীয় একটি পুকুরে লাফ দেয়। পরে এলাকাবাসী তাদেরকে ঘিরে পুকুর থেকে তুলে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। তবে এই বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং এই বিষয়টি তদন্ত করে জানার চেষ্টা করছেন যে প্রকৃত ঘটনাটা কি। প্রকৃত ঘটনা জানার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। আর পরিচয় নিশ্চিত হওয়ার পরে যেটি বলছিলাম, এই জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য ওই ৩ জনকে পাঠানো হবে। আরিফুল, নিশ্চয়ই বিষয়ে পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।